প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো ও সুস্থ আছো। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি মো, আমার চ্যানেল অভিনব ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো বন্ধুরা, সকালে যে সকল বাসি কাজকর্ম থাকে সবগুলোই প্রায় সারা হয়ে গেছে। তারপরে এই যে দেখো, আজকের একটু বেলাই হয়ে গেছিলো উঠতে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, সূর্য মামা দেখো উঠে পড়েছে, কেমন রোদ দিচ্ছে। আর কিছু বাসনপত্র ছিল, মা কিছু একটু বাসনপত্র ধুয়ে রেখেছিল, আরও কিছু চায়ের বাসনপত্র এটা ওটা ছিল। তো সবগুলোই আমি নিয়ে চলে এলাম, আর তার সঙ্গে ভাত রান্না করা হাঁড়িটাও নিয়ে চলে এসেছি। সব একেবারে ধুয়ে নিয়ে গিয়ে জল টল ভরে গিয়ে রেখে দেবো, তাহলে আর দুবার ধরে কাটতে হবে না এর পেছনে। তো দেখো, আর কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, এই বাসনগুলো ধুয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে নেবো। তারপরে না, ধান সেদ্ধ করার যে উনুনটা আমাদের রয়েছে সেটা কালকে না ধান সেদ্ধ হবে, তার জন্য না সেটাও লেপে রাখতে হবে। দেখো, এক একে কাজগুলো আমি সব সেরে নিই। দেখো, পোশাকগুলো ধুয়ে আমি চলে এলাম এই যে আমাদের বাড়ির পেছন দিকটায় এই এজবেস্টারের ওপরটাতে খুব রোদ পড়ে, তার জন্য এখানে আমি জামা কাপড়গুলো মেলি। জামা কাপড় বলতে বাবাইয়ের কিছু পোশাক ছিল, আর আমি তো এখনও চান করিনি, তাই ছানের পোশাকও এখনও ধোয়া হয়নি। তো দেখো, বাবার পোশাকগুলো মেলে দিয়ে তারপরে যাবো এই যে উনুন লেপতে, ধান সেদ্ধর উনুনটা। আর দেখো বন্ধুরা, ওখানে তো আমার সব জামা কাপড় মিলে চলে এলাম। তারপরে এই যে দেখো, উনুনের ভেতরে না অনেকগুলো ছাই জমা হয়েছিল, সেগুলো তো বের করা হয়নি আজকে, তাই আমি দেখো এই যে সসপ্যানটাতে করে বের করে নিচ্ছি, ওই যে একটা জায়গাতে যে জমা করে রেখে দেবো। তারপরে দেখো, উনুনটাতে কাদা মাটি দিয়ে একসঙ্গে মাখিয়ে তারপরে ওটাকে কাদা আর মাটিটাকে একসঙ্গে মেখে নিতে হবে। তারপরে উনুনটাকে ভালো করে ভিজিয়ে তারপরে ওটাকে লেপবো। আর দেখো বন্ধুরা, আমি উনুনটাকে কি সুন্দর করে লেপে দিচ্ছি, কাদা আর মাটি দিয়ে কি সুন্দর মাখিয়ে মাখিয়ে লেপছি। দেখো, আমার না নিজেরই ভালো লাগে উনুনটা লেপতে। কেন বলো তো, ঘরের উনুনটাকে তো সবসময় প্রায় যত্ন করা হয়, কিন্তু এটা তো প্রায় সারা বছরে 2 থেকে 3 বার যত্ন করতে হয়, তাহলেই হয়ে যায়। তো দেখো, এটাও তো যত্ন লাগে, তাই না? তাহলে তো সব জিনিসটা ভালো থাকে, সুন্দর থাকে, দেখতেও ভালো লাগে। তো ঘরেরটা যেমন ঘরের উনুনটাতে প্রত্যেকদিন ভাত হয়, প্রত্যেকদিনই লেপা হয়, করা হয়, সেটাকে ভালো করে যত্ন করে রাখা হয়। কিন্তু এটা তো তেমন হয় না। তাও দেখো, একটু ভালো করে রাখলে দেখতে ভালো লাগে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, দেখতে ভালো লাগে, চকচক করে উনুনটা, ভালোও থাকে। বারবার করে তৈরি করতে হয় না, বাইরে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলে বর্ষার দিনটাতে, তাহলে উনুনটা বারবার করে বানাতে হয় না। আর এই বড় উনুনগুলো না বানাতে না খুব সমস্যা হয়, জানো তো। আর দেখো বন্ধুরা, আজকের আবহাওয়াটা বেশ ভালোই রয়েছে, খুব রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে। কিন্তু কি বলতো, একটু ঝড় বাতাস হয় ঠিকই, কিন্তু ঠান্ডা ওয়েদারটা থাকলে এই গরমের সময় ভালোই লাগে। আর এই যে রোদ বেড়েছে, এখন দেখবে দুপুরের দিয়ে কি রোদটাই না বেরোবে, আর গরমে না থাকতে পারবে না, অসহ্য গরম লাগবে আবার। আর দেখো বন্ধুরা, এদিকে আমার উনুন লেপা হয়ে গেছে, আর স্নানও সেরে নিয়েছি, তারপরে পুজো দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি, কিছু বাড়িতে বাজার ফুরিয়ে গেছিলো, যেমন চা, চিনি, বিস্কুট আর লঙ্কাও ফুরিয়ে গেছিলো। তো একটু সার্ফের গুঁড়িও এনেছে, তো সেটাও ফুরিয়ে ফুরোনোর পথেই প্রায়। তো এগুলো আনিয়েছিলো, তো এগুলোকে দেখো, বিস্কুট, চা, চিনি এগুলোকে জারে ভরে নিচ্ছি, আর সার্ফের গুঁড়ি এগুলোকে রেখে দেবো গুছিয়ে গাছিয়ে। আর ডিব্বাগুলো না খুব নোংরা হয়েছিল, তার জন্য দেখো একটা জল ভেজানো কাপড় এনে এগুলোকে মুছে নিচ্ছি। তো আজকে আর ধোবো না, ধুলে এক্ষুনি রোদে দিতে হবে, তার জন্য দেখো একটু হালকা করে মুছে নিয়ে তো ওগুলোকে না ভরে ভরে রেখে দেবো জারে জারে করে। আর দেখো বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবে যে আমি দুটো ডিব্বাতে চা ভরে রাখলাম। একটাতে কি বলো তো, একটু বেশি করে চা আনতে বলেছিলাম, কেন আমাদের বাড়িতে দুবেলা চা হয়, তার জন্য তো একটু বেশি বেশি চা লাগে, তার জন্য একটু বেশি চা রেখেছিলাম। আর একটা ছোটো ডিব্বাতে কম করে গড়িয়ে রেখে দিলাম, কেননা তো চাটা এক জায়গায় রাখলে বেশি বেশি শেষ হয়ে যাবে, তার জন্য একটা ছোটো ডিব্বাতে করে রেখে দিলাম। আর একটু বেশি করে আনলে কী হয় বলতো, চাটা একটু সাশ্রয়, কম টাকায় পাওয়া যায় একটু চা। তো দেখো, কোন জিনিসটা কম দামে হবে, কোন জিনিসটা বেশি দামে হবে, সেগুলো তো আমাকে দেখে শুনে বুঝে নিতে হবে, তাই না বলো? তো না হলে আমি সংসারটা কম টাকায় কম খরচে চালাতে পারবো কি করে বলো? আমাদের মধ্যবিত্ত একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বউদের তো এসব দেখে শুনে কাজ করতে হবে, যে কোনটা সাশ্রয় হয় বেশি, তো সেগুলো তো লক্ষ্য রাখতেই হবে, না হলে সংসারটা তো আমরা টানতে পারবো না, তাই না? যে বড় রোজগার রয়েছে যেমন, তো তেমনভাবেই তো সংসারটাকে চালাতে হবে, তাই না বলো? দেখো বন্ধুরা, বাজারগুলোকে আমি তো সব জায়গায় ভরে রেখে দিলাম। তারপরে দেখো,
শাক রান্না করব আজকে, কলমি শাক। তো তার জন্য দেখো শাক নিয়ে এসেছিলো তো বাজার থেকে, তো শাকগুলোকে কুটে নিচ্ছি। তারপরে দেখো বর্মশাই এসে কিছু আমাকে সেই হালখাতা হয় না, হালখাতা পুজো আজকে 3টে দোকানে আমাদের একসঙ্গে নিমন্ত্রণ ছিল, 3টে দোকানেই একসঙ্গে হালখাতা হচ্ছিলো। তার জন্য দেখো 3টে টিফিনের প্যাকেট এনে আমাকে দিল, আর ক্যালেন্ডারও ছিল। তো আজকে আর কি একটু মাংসও এনেছিল, তো অনেকদিন মাংস খাওয়া হয় না, তার জন্য দেখো মাংস এনেছিল। আর এই যে হালখাতার টিফিনগুলোকে দেখো আমি এক একটা প্যাকেট খুলে খুলে তো ওগুলোকে সাজিয়ে একটা ঢালাই করে রেখে দেবো, মানে মিষ্টিলবে ভরে। তো এখন খাওয়া হবে না, এখন সবাই মুড়ি খেয়ে নিচ্ছে, তো একটা একটা করে মিষ্টি যদি খায় তো খাবে, নাহলে দেখো এগুলোকে সব কিছু রেখে দেবো গুছিয়ে, তো বিকেলের দিকে খাওয়া হবে সব। যাই হোক বন্ধুরা, টিফিনগুলোকে দেখো গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপরে এই যে মাংসটাতে নুন মাখিয়ে রেখে দেবো, নুন, তার সঙ্গে হলুদ লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু পেঁয়াজ কুচিয়ে দেবো, আর একটু সর্ষের তেল, এগুলোকে মাখিয়ে রেখে দেবো। তাহলে কি বলো তো বন্ধুরা, নুনটা ভালো করে ঢুকে যায়, আর মাংসটাতে এগুলো দিতে হয়, ম্যারিনেট করে আগে থেকে রেখে দিই। দেখো আনাজপাতি কুটে নিয়ে এখন চলে এসেছি এই যে দেখো রান্না চাপাতে। উনুনটা আমি ধরিয়ে নিলাম, তারপরে না রান্নাটাও আমি করে নেব। দেখো প্রথমে শাক সেদ্ধটা দিয়ে দিলাম, তারপরে ভাতের চালটাও আমি ঢেলে দিলাম। আজকে হবে শাক ভাজা আর মাংসর ঝোল, ভাত আর কিছুই না। আর দেখো বন্ধুরা, প্রথমে আমি শাকটাকে ভেজে নিয়েছি, তারপরে এই যে দেখো মাংস রান্না করতে চলে এসেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে দেখো এই যে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা ফেনা উঠতে উঠতেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিয়েছি দেখো 2টো তেজপাতা। তারপরে দিয়ে দেবো দেখো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচিটা হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো রসুন বাটা, তারপরে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আদা বাটা, তারপরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োকে জলে গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর কী বলো তো বন্ধুরা, তোমাদের হয়তো একটু শুনতে অসুবিধে হচ্ছে, কেন বলো তো, আমাদের এখানটা না খুব বাতাস হয়, আর আমি মাঠের দিকে এসে ভয়েস ওভার দিই, তার জন্য না একটু মানে বাতাসে মানে কথাগুলো যেমন মানে বাতাসে যেন বাতাস দিলে যেমন হয় তেমনই লাগে শুনতে। তো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, মানিয়ে নিও একটু, আমারও মানে ভয়েসটা দিতে খুবই মানে কষ্ট লাগে। তো মশলাটা কষানো হয়ে এলে টমেটো কুচি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মাংসটা, তারপরে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে আমি এটা কষাতে হতে দেবো। দেখো হালকা হালকা একটু কষানো হয়ে এলে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা, আর আলুটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কষবো। তো ভালো করে কষা হলেই তবে দিয়ে জল দেবো। দেখো বন্ধুরা, এদিকে আমার ভাত ফুটে গেছে, তার জন্য কি করলাম বলো তো, মাংসটাতে একটু হালকা জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। আর আমি কি করছি, এদিকে দেখো ভাতটাকে গেলে নিই, তারপরে দেখো মাংসটাকে জল দিয়ে ফোটাবো। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো উনুন শালটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে উনুন শালটা নেপে নেব। আর দেখো বন্ধুরা, ওদিকে আমার সব লেপালেপি কমপ্লিট হয়ে গেল, আর এদিকে দেখো আমি চলে এসেছি কড়াই আর কিছু বাসন জমেছিল, তো সেগুলো নিয়ে পুকুর ঘাটে ধুতে চলে এসেছি। তো দেখো প্রথমে আমি বাসনগুলোকে ধুয়ে নেব, তারপরে না কড়াইটাকে ভালো করে মেজে নেব। আর দেখো তোমাদেরকে আগের দিনও বলেছিলাম যে আমাদের এই পুকুর তলটায় দেখো তেমন একটা ভালো ভিডিও করতে পারি না, তো এখানটা থেকে মানে ঝোপের জন্য তো কেমন একটা কালো কালো দেখায়, তোমাদেরকে আগেই বলেছিলাম, তো জন্য প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো আমার কড়াইটা প্রায় মাজা হয়ে গেছে, তো এগুলো ধুয়ে নিয়ে আর দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে দেখো উঠে এই যে চলে এসেছি বাঁশবনটার দিকে। তো এখানে কিছু পালা ঝাঁট দেবো, তো কালকে রয়েছে ধান সেদ্ধ, তোমাদেরকে বলেইছিলাম, দেখো তো ধান সেদ্ধ রয়েছে, তার জন্য কিছু পালা ঝাঁট দিতে হবে। তো এই পালাগুলো এখন ঝাঁট দিয়ে ওইখানে নিয়ে যাব। দেখো এই জায়গাটাতে আগের দিনটাও অনেক ঝাঁট দিয়েছিলাম, তার জন্য দেখো বেশি একটা পালা নেই, তো যেগুলো আছে সেগুলোকে ঝাঁট দিয়ে রাখবো। তো রাতের দিকে না একটা বিয়ে বাড়িও রয়েছে, তো সেখানে গিয়ে তোমাদেরকে যতটুকু মানে ভিডিও করতে পারবো সেগুলো তোমাদেরকে শেয়ার করবো।
যাই হোক বন্ধুরা, দেখো আমরা সকলে চলে এসেছি বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ির গেটটা তোমরা দেখতে পেলে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এখন আমরা বসে পড়েছি খেতে। আর এই যে দেখো বিয়ের মেনু কার্ডটা, আর আমরা এখন সকলে খেতে বসে পড়েছি। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি, আর বেশি ভিডিওটা বড় করব না। তো দেখা হচ্ছে